দীঘা করিডর, নওগাঁর পত্নীতলা সহ ৫টি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বিজিবির চাপে অবশেষে বন্ধ করেছে ভারত। সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের শক্ত এই অবস্থান অব্যাহত থাকবে। বিষয়টি সমাধানে এরই মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ। শারমিনীর রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তের অপর পারে শূন্য রেখার ১০০ গজের ভেতর মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে ভারত। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি না মেনে করা ভারতের বেড়া নির্মাণের তৎপরতায় বাধা দেয় বাংলাদেশ। শুরু হয় দুদেশের সীমান্তবর্তী মানুষ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা। শুধু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেই নয়, লালমনিরহাটের ৩ বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা, ফেনী, কুষ্টিয়া ও কুমিল্লার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে, যা বিজিবির শক্ত পদক্ষেপে এখন বন্ধ আছে। এমন পরিস্থিতিতে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতার বাইরে গিয়ে গেল ২ যুগ আওয়ামী লীগ সরকার অসমভাবে যেসব অনুমতি ও সুবিধা দিয়েছে তার জন্যই এই সংকট। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি, কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রশ্ন ছিল, ভারতকে দেওয়া এসব অবৈধ সুবিধা বাতিলে উদ্যোগ নেবে কি এই সরকার? জবাবে উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে অসম সব চুক্তি বাতিলের উদ্দেশ্যে ভারত সফর করবে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। অবশ্যই 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 সমস্যা হবে, সমাধান হবে, এটাই তো কাজ। সমস্যাও একটা শব্দ, সমাধানও একটা শব্দ, এই দুইটাই কাজে লাগতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি এবং বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইগুলি জানাচ্ছেন দেখেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। শারমিন নীরা, ৭১, ঢাকা।